আমাদের সকলে 294টা সিটে মমতা বনাম জনতা লড়াই হচ্ছে, ঠিক আছে। আমি জনতার মধ্যে পড়ি, ঠিক আছে। আমি কোনো পরিবারতন্ত্রের থেকে আসিনি। সাপ দেখবেন সারাক্ষণ নিজের ছায়াকে দেখেও ছোবল মারে, সবসময় ভয় থাকে। ওনার দলে যে রত্নরা যা যা করেছিলেন, কারো খাটের তলায় 50 কোটি, সঙ্গে বান্ধবী, সঙ্গে ওই কী বলে 5.5 কিলো সোনা, কারো প্রচুর সম্পত্তি, মানে পুরো পশ্চিমবঙ্গটাকে তো কিনে নিয়েছে। তারপরে আবার বিভিন্ন লোকজন দুবাই, আরও বিভিন্ন জায়গায়, লন্ডন, সমস্ত বিশ্বজুড়ে মোটামুটি আধিপত্য বিস্তার করেছে। সব কিছু অসভ্যতামিরও একটা সীমা থাকে। মানে আমার যে 10টা দিন নষ্ট করা হয়েছে নো ডিউজ সার্টিফিকেটের জন্য, আগেরবার আমাকে লোকসভায় যেতে দেয়নি চক্রান্ত করে। এই যে 10টা দিন নষ্ট হয়েছে, উল্টো প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছিল না। এবারে মানুষ তৈরি করে নিয়েছে তৃণমূলকে হটাবে। মানুষ যারা চুপ করে আছেন দেখছেন বা কিছু বলছেন না, তৃণমূলের সাথেও যারা ঘুরছেন, তৃণমূলের নেতারা বুঝতে পারছেন না, তারাও এবার ওনাদের এগেনস্টে ভোট দেবে। মা বোনেরা রাত বেরোতে যখন তখন বেরোবে, কোনো দুষ্কৃতি রাত চলবে না, কোনো সমাজবিরোধী কাজ চলবে না, পুকুর ভর থেকে শুরু কোনো রকম সমাজবিরোধী কাজ চলবে না। কারণ যেহেতু উনি নারী সুরক্ষা, কারণ যেহেতু উনি পড়াশোনার লোক, উনি আইন কানুনের মারফত খুব ভালো জানেন। উনাকে দু হাত তুলে মানুষ, এখানকার সাধারণ মানুষ আশীর্বাদ দেবেই দেবে, একদম স্থির নিশ্চিত। কারণ মুখ্যমন্ত্রী কিছু করবে না, আমরা নিজেরাই 100 নারী। উনি যদি একা নারী হয়ে একাই 100 হয়, আমরা বিজেপির তরফ থেকে এত নারী হয়ে আমরাই সব। আমাদের সোনারপুর জিতে গেছে। আপনি প্রথম দিন জনজোয়ার দেখছেন, প্রথম দিন আজকে উনি পুজো দিতে এসেছে, চারিদিকে দেখুন শুধু বিজেপিরই দেখতে পাচ্ছেন, সবাই গেরুয়া। সোনারপুর উত্তর জিতে গেছে। ফিরদৌসী বেগমের অত্যাচার আমরা এত বছর ধরে সহ্য করছি, এই এলাকার মানুষ সহ্য করছে। আমরা জিতিয়েই ছাড়বো, এর জন্যই আমরা এখানটাতে রয়েছি। আর নয় অন্যায় এবার পাল্টানো দরকার, সেই জন্য বিজেপি সরকার। নিজে বলে গেছেন কর্মী, আপনারা বলবেন বিজেপি করি না করি না, আমরা বলছি আপনার তৃণমূল কর্মীদের বলবেন আমরা তৃণমূল করি যেন ওরা বোর্ডার নিয়ে ঘুরে বেড়ায়, আমরা কিছু করবো না, এটা বলা। তো মনে হয় ওনারই বেরোনো উচিত নয়। উনি এই যে রাত বেরাতে প্রচার করতে যাচ্ছেন, ওনার তো প্রয়োজন নেই প্রচার করার। উনি কেন প্রচার করতে যাচ্ছেন? ওনার তো অনেক ছেলে মেয়েরা আছে, তারা প্রচার করুক। উনি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিক, সবাই ঘর থেকে বেরোনো বন্ধ করে। অলরেডি সোনারপুর উত্তরে পদ্মফুল ফুটে গেছে। 100% আমরা আশাবাদী। মানে আমার যে 10টা দিন নষ্ট করা হয়েছে নো ডিউজ সার্টিফিকেটের জন্য, আগেরবার আমাকে লোকসভায় যেতে দেয়নি চক্রান্ত করে। এই যে 10টা দিন নষ্ট হয়েছে, উল্টো প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছিল না। সব কিছু অসভ্যতামিরও একটা সীমা থাকে। মানে কতভাবে মানুষকে রোখা যায় তার একটা প্রচেষ্টা করা হয়। সোনারপুর উত্তরের মানুষ এর জন্য বঞ্চিত হয়েছে, 10 দিন তার প্রার্থীকে পায়নি। আমার নো ডিউজের জন্য 10টা দিন যে আটকে ছিল, এই 10 দিন আমাকে এখন মানে আমার যারা কর্মী সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সেটা নিয়ে এই পুরো ব্যাপারটাকে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে। আর এবারে মানুষ তৈরি করে নিয়েছে তৃণমূলকে হটাবে। মানুষ যারা চুপ করে আছেন দেখছেন বা কিছু বলছেন না, তৃণমূলের সাথেও যারা ঘুরছেন, তৃণমূলের নেতারা বুঝতে পারছেন না, তারাও এবার ওনাদের এগেনস্টে ভোট দেবে। এবারে আমরা মানে বহুমত এমন একটা মাত্রা নিয়ে আসব যে এবারে শুধু মানে বাংলাময় শুধু গেরুয়া ঝড় দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা, এটা আমাদের শুরু। 4 মের পরে এমন একটা সরকার হবে যেটা এত 50 বছরের যে অপশাসন, সেখান থেকে মুক্তি দিয়ে, বিশেষ করে এই 15 বছরের মতো যন্ত্রণা মানুষ কোথাও পায়নি, এখান থেকে বেরিয়ে এসে নতুন একটা আলো দেখবে। বলছি স্যার, আপনার অপোজিটে যিনি রয়েছে ফিরদৌসী বেগম, তিনি আপনার বিরুদ্ধে লড়াই করছে, আপনি তার বিরুদ্ধে লড়াই করছেন, কতটা কনফিডেন্ট মনে হচ্ছে? উনি তো প্রার্থী নন, মমতা ব্যানার্জি নিজেই তো বলেছেন আমি 294টা, তাহলে ওনাকে নিজেই উনি প্রার্থী বলে স্বীকার করেননি। তো আমাদের সকলে 294টা সিটে মমতা বনাম জনতা লড়াই হচ্ছে, ঠিক আছে। আমি জনতার মধ্যে পড়ি, ঠিক আছে। আমি কোনো পরিবারতন্ত্রের থেকে আসিনি। আমার পিছনে ওই হাজার লক্ষ 100 কোটি টাকার কোনো ইয়ে নেই। আমি মানে চাকরিতে অবসর, মানে আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি, আজ পর্যন্ত চাকরিকালীন অবসরকালীন সুবিধাগুলোও দেয়নি। আমি জনতার মতোই আজকে নিঃস্ব। সেই জনতার রিপ্রেজেন্টেটিভ হয়ে আজকে জনতা বনাম মমতার লড়াইয়ে আমি জিতবো। স্যার, এই যে পুকুরগুলো নাকি ভরাট করা হচ্ছে, সোনারপুর উত্তরের যারা বাসিন্দা রয়েছে তারা অভিযোগ করছে যে পুকুরগুলো ভরাট করা হচ্ছে, তারপরে নাকি সেগুলো দিয়ে যে বিজনেস, সেই বিজনেস, রিয়েল এস্টেটের বিজনেস হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা পুরো সোনারপুর উত্তর যদি বিধানসভাটাকে স্টাডি করেন, সব জায়গায় এরকম আছে। এই যে নাজিরাবাদে এত বড় ঘটনা ঘটলো, ওটাও একই ঘটনায় হয়েছে।
অবৈধ ভরাট করে নিয়ে যে যৌতুকগৃহ তৈরি করা হয়েছিল, 28 জন মানুষের প্রাণ গেছে। সবচেয়ে বড় কথা যে দেখবেন আপনি নরেন্দ্রপুর থানা কেস রেজিস্টার করেছিল, তারপরে কলকাতা পুলিশ একটা নোটিফিকেশান করে নতুন থানা সৃষ্টি করেছিল। আজ পর্যন্ত জানে না সেই কেসের কি তদন্ত হয়েছে, মানে কেস ওখানেই কিন্তু ধামাচাপা পড়ে গেছে। রাজ্য সরকার মিথ্যা কথা বলে, রাজ্য সরকারের যারা সর্বোচ্চ আমলা তারাও মিথ্যা কথা বলে। মানে যে নোটিফিকেশানটা হয়েছিল আগের যে তখন উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী, পরে উনি মুখ্য সচিব, ওনার নোটিফিকেশান, মানে কোন স্তরে মিথ্যাটা নিয়ে গেছে। সারা সরকারি আধিকারিক IAS IPS পাশ করে আসেন, তারা যারা সংবিধানের শপথ নিয়ে এই পদে আসেন তাদেরকেও মিথ্যা কথা বলা শিখিয়েছে এবং বিভিন্ন রকম বাজে কাজ করা শিখিয়েছে। তো একটা কথাই বলতে পারি, এই যে জলা জমি ভরাট এবং অবৈধ নির্মাণ, এটা গোটা মানে এর ফল কি হতে পারে, এক তো পরিবেশের ভারসাম্য গেছে, নষ্ট হয়েছে। যে কোনো সময় যেদিন এই লেভেলে বন্যা বা কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয় আসবে বা ড্রেনেজ সিস্টেম নেই, মানুষ সেদিন বলতে পারেন যে কোনো বাঁচারও পথ পাবে না, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন যে প্রাকৃতিক ভারসাম্য ব্যালেন্স, পশু পক্ষীদের সাথে মানুষের যে ব্যালেন্স, সেটা নষ্ট হয়েছে। আর সর্বোপরি কথা, কোনো আইন মেনেও হয়নি। যদি এটা করতে গেলে নির্দিষ্ট আইন মেনে করতে হয়, সেটাও করেনি। একমাত্র কিছু মুষ্টিমেয় ব্যক্তি ওখানে পকেট ভরিয়েছে। একটা কথাই বলতে পারি যে এখান থেকে মানুষ মুক্তি চাইছে, আমরাই সেই মুক্তি দেবো। যতই গেম প্ল্যান করো, যতই গেম প্ল্যান সাজাও, খেলা হবে, দুরন্ত খেলা হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন, একটা কথা এটাই বলতে পারি, যিনি সাপ দেখবেন সারাক্ষণ নিজের ছায়াকে দেখেও ছোবল মারে, সবসময় ভয় থাকে। যে ভয় পায় সেই সারাক্ষণ এই মারবো 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 মারবো। মানে রাজনীতিতে যখন আপনি একটা সরকার চালাচ্ছেন, সরকারের লোকেরাও আপনার, বিরোধীরাও আপনার। কিন্তু দুঃখের কথা, আমাদের এই রাজ্যের যিনি প্রধান শাসক রয়েছেন উনি ওটা বুঝতে পারেননি। উনি নিজের লোককেই, সেই রাজতন্ত্রে ছিল না যে তার কথা শুনছে না তাকে মারধর করতো, তাকে মৃত্যুদণ্ড দিত, সাজা দিত। এই প্রথাটাই চলছে, এই রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই। আবার বললাম, জনতা এবার জয়ী হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কে কি করছে সবকিছুর দিকে খেয়াল রাখছি, নজর রাখছি, হুঁশিয়ারি। ওনার দলের লোকেদের প্রতি হুঁশিয়ারিটা রাখলে খুব ভালো হয়। ওনার দলে যে রত্নরা যা যা করেছিলেন, কারো খাটের তলায় 50 কোটি, সঙ্গে বান্ধবী, সঙ্গে ওই কী বলে 5.5 কিলো সোনা, কারো প্রচুর সম্পত্তি, মানে পুরো পশ্চিমবঙ্গটাকে তো কিনে নিয়েছে। তারপরে আবার বিভিন্ন লোকজন দুবাই, আরও বিভিন্ন জায়গায়, লন্ডন, সমস্ত বিশ্বজুড়ে মোটামুটি আধিপত্য বিস্তার করেছে। সেই দেখাটার পরে আমরা তো নিঃস্ব, আমাদের কিছু নেই। ওই একটা কথা আছে বাংলায় যে যার কিছু নেই তার কোনো ভয়ও নেই, ঠিক আছে। তো আমাদের নেওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই, ঠিক আছে। আমাদের সাথে জনতার এবার বাঁচার লড়াই, আমরা জিতবো। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, শাসক দলের বিরুদ্ধে IPS দেবাশিস দলের দাওয়াইটা কি? দেখুন, আমি তো মানুষের হয়ে লড়ছি। আমি আর এখন মানে বলতে পারেন যখন IPS ছিলাম তখন একটা নির্দিষ্ট কর্মপদ্ধতি শাসক দল মেনে এত কিছু করছে, এত চুরি দুর্নীতি করছে, শাসক দলের বিরুদ্ধে আপনার দাওয়াইটা কি? দাওয়াই ব্রিগেডের যেদিন জনসভা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 14 তারিখে দাওয়াই দিয়ে গেছে। দাওয়াইটা বাকি আছে 4 তারিখের পরে, ওটা তোলা থাক। তার জন্য দিদি কি বলবেন, এই যে ক্যাম্পেইন চলছে, প্রথম দিনের উচ্ছ্বাস, প্রথম দিনের ক্যাম্পেইন? খুবই উচ্ছ্বাসিত সকলে। আমাদের সোনারপুর উত্তরের জয়ে আশাবাদী আমরা, আমাদের পদ্মফুল ফুটবে। এবং যে অপশাসন, যে অন্ধকারাচ্ছন্ন এবং যে নোংরামি, যে নাজিরাবাদ কাণ্ড, এরকম খুন খারাপা, খুনি, উনি তো নিজের সামনে দাঁড়িয়ে থাকা খুনকে সাপোর্ট করছেন। কোনোভাবে এখানে উন্নতি, রাস্তাঘাটের অবস্থাটা দেখুন আপনি কি অবস্থা। কোনো মানুষ শান্তিভাবে ঘর থেকে বেরিয়ে সুস্থভাবে যাওয়ার আশাটাই রাখতে পারে না। হাঁটতে গিয়ে পায়ে লাগা, ছোটো ছোটো বাচ্চারা জলে ডুবে রেখে থাকে। তোমার ছোটো ছোটো যে আমাদের রাস্তাঘাটগুলো আছে জলে ডোবা, সেই জায়গা থেকে উন্নতি দরকার। উন্নতি কোথাও নেই, কোথাও নেই। না স্বাস্থ্য আছে, একদম ফুটছে, একদম ফুটছে 100%। ফিরদৌসী বেগমের যে দুর্নীতি, সেগুলো কি ফাঁস হবে? আর ফাঁস হওয়ার বাকিটা কি আছে? নাজিরাবাদে জ্যান্ত পুড়ে যাওয়া যে যদুগৃহ তৈরি করা হয়েছিল, সেই জায়গা সারা দেশ, সারা বিশ্ব ধিক্কার জানিয়েছে। ধিক্কার জানাই অপশাসনকে। উন্নতি আসছে, পদ্মফুল ফুটছে সোনারপুর উত্তরে। সোনারপুর জিতে গেছে। আপনি প্রথম দিন জনজোয়ার দেখছেন, প্রথম দিন আজকে উনি পুজো দিতে এসেছে, চারিদিকে দেখুন শুধু বিজেপিরই দেখতে পাচ্ছেন, সবাই গেরুয়া। সোনারপুর উত্তর জিতে গেছে। ফিরদৌসী বেগমের অত্যাচার,
আমরা এত বছর ধরে সহ্য করছি, এই এলাকার মানুষ সহ্য করছে। দাদা যেখানে যাচ্ছে সেখানে সবাই এক হাত তুলে আশীর্বাদ করছে যে আপনি এবার আসছেন। জঙ্গলরাজ বন্ধ হবে? একদম জঙ্গলরাজ বদ্ধ হবে। এখানে কোনো প্রশাসন নেই, এখানে কোনো রাস্তাঘাটেই তো দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন। কদিন আগে মনে হয় রাস্তা যে সেটার কি অবস্থা, না কোনো পুকুর বাঁধানো আছে, না একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, রাস্তার লাইটের ব্যবস্থা নেই, বয়স্ক মানুষদের হাঁটার ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই। ড্রেনের ব্যবস্থা খারাপ, বৃষ্টি হলে এক হাঁটু জল, ফ্ল্যাটের ড্রেনেজের জল পুকুরে পড়ে। এ হচ্ছে এইখানকার পরিস্থিতি। পদ্মফুল ফুটছে সোনারপুর? একদম পদ্মফুল ফুটছে। পদ্মফুল ফুটছে? অবশ্যই আমরা জিতিয়েই ছাড়বো, এর জন্যই আমরা এখানটাতে রয়েছি। আর নয় অন্যায় এবার পাল্টানো দরকার, সেই জন্য বিজেপি সরকার, এই জন্য বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার আমাদের এখানে দরকার। পশ্চিমবঙ্গকে সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত এবং উন্নত করতে, বিশেষ করে নারী সুরক্ষার দাবি নিয়ে আজকে আমাদের বিজেপি সরকার এখানে খুবই দরকার। এই বিজেপি সরকারের সমর্থনে এখানে আনানোর জন্য আমাদের সোনারপুর উত্তর বিধানসভার প্রার্থী শ্রী প্রাক্তন IPS শ্রী দেবাশিস ধর মহাশয়ের সমর্থনে আজকে আমরা পরিক্রমায় প্রচারে আমরা এখানে এসেছি। আমাদের লক্ষ্য আমরা পূরণ করবই। আমাদের বিধানসভা কেন, পুরো পশ্চিমবঙ্গে আমরা পদ্মফুল ফুটিয়েই শান্ত হব। দাদা একেবারে যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, তারপরে সাধারণ মানুষ অভিযোগ করছে যে জলাজমি নাকি ভরাট করা হচ্ছে, ফ্ল্যাট বানানো হচ্ছে, সিন্ডিকেটের সবকিছু কি বন্ধ হবে? ফিরদৌসী বেগমের যে দুর্নীতি সেটা বন্ধ হবে? সমস্ত পশ্চিমবাংলার থেকে কিন্তু সোনারপুর উত্তর ব্যতিক্রমী নয়। সব জায়গায় অন্যায়, অবিচার, এই জলাজমি ভরাট, রাস্তাঘাটের জঘন্য অবস্থা সঙ্গে সঙ্গে সোনারপুর উত্তরের। এখানে একটা আমাদের ক্যান্ডিডেট যেবার এসছেন, আপনারা নিশ্চয়ই জানেন, তার পূর্বে প্রশাসনিক অভিজ্ঞতা আছে, আইন শৃঙ্খলা অবনতি। ইনি মেইন প্রথম কাজটা করবেন আইন শৃঙ্খলা। ঘরের মা বোনেরা রাত বিরোধী যখন তখন বেরোবে, কোনো দুষ্কৃতি রাত চলবে না, কোনো সমাজবিরোধী কাজ চলবে না, পুকুর ভর থেকে শুরু কোনো রকম সমাজবিরোধী কাজ চলবে না। কারণ যেহেতু উনি নারী সুরক্ষা, কারণ যেহেতু উনি প্রশাসনের লোক, উনি আইন কানুনের মারফত খুব ভালো জানেন। উনাকে দু হাত তুলে মানুষ, এখানকার সাধারণ মানুষ আশীর্বাদ দেবে একদম স্থির নিশ্চিত। কারণ নির্বাচন দিদির কি তাহলে বিসর্জন? একদম বিসর্জন তো উনি নিজেই তো বলে গেছেন। ওনারা নিজেই বলে গেছেন, আপনারা উনি নিজেই বলে গেছেন কর্মী আপনারা বলবেন বিজেপি করি না করি না। আমরা বলছি আপনার তৃণমূল কর্মীদের বলবেন আমরা তৃণমূল করি যেন ওরা বোর্ডার নিয়ে ঘুরে বেড়ায়, আমরা কিছু করবো না, এটা বলা রইল। বলছি পোস্টার হাতে নিয়ে বলেছে বিজেপি করি না, এটা বলতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কি বলবেন এই সোনারপুর উত্তর থেকে? দেখুন, উনি একজন, আমার মতে বলে উনি একজন পাগল ছাড়া কেউ না। এই ধরনের কথাবার্তা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে শোভা পায় না। কারণ আমরা বিজেপি করব, আমাদের ট্যাগ থাকবে, ওরা TMC থাকবে, এদের ট্যাগ থাকবে, দরকার পড়ে না আমরা বুক চিতিয়ে যাব আমরা বিজেপি করি। তাতে যদি আমাদের কোনো রকম বিপদ আসে আমাদের জন্য মুখ্যমন্ত্রী কিছু করবে না, আমরা নিজেরাই 100 নারী। উনি যদি একা নারী হয়ে একাই 100 হয়, আমরা বিজেপির তরফ থেকে এত নারী হয়ে আমরাই সব। আমাদের নারীদের সুরক্ষা কোথায়? আমার তো মনে হয় উনি যে এই কথাগুলো বলেন যে নারীরা ঘরের থেকে বেরোবে না, আমার তো মনে হয় ওনারই বেরোনো উচিত নয়। উনি এই যে রাত বেরাতে প্রচার করতে যাচ্ছেন, ওনার তো প্রয়োজন নেই প্রচার করার। উনি কেন প্রচার করতে যাচ্ছেন? ওনার তো অনেক ছেলে মেয়েরা আছে, তারা প্রচার করুক। উনি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিক, সবাই ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। থ্রেট কালচারটা বন্ধ করতে হবে। থ্রেট দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে উনি নষ্ট করতে পারবেন না। সোনারপুর উত্তর গর্জে উঠেছে এবং পদ্মফুল ফুটবে আমাদের। কতটা আশাবাদী? একদম 100%। দিদি যে প্রশ্নটা বারংবার উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঁশিয়ারি দেন, তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সবকিছু আমরা দেখে রাখছি, সবকিছুর উপর খেয়াল রাখছি, কি বলবেন? আমরা এটাই বলতে চাইছি, উনি বলছেন শিক্ষিত সমাজ, উনি বলছেন ঘুগনি বিক্রি করা, বাচ্চাদের ছেলেদের আজ যুব সমাজকে বলছে ঘুগনি বিক্রি করো, তারপরে আজকে বলছে যে 1,500 টাকা করে দিচ্ছে, এই যে বেকার সমাজ তৈরি করছে। আমরা সেটা চাইছি শিক্ষিত সমাজ তৈরি করতে। বিজেপি সরকার আসুক, শিক্ষিত সমাজ তৈরি করুক, চাকরি দিক, মেয়েদের নারী সুরক্ষা দিক, এটাই আমরা চাই। প্রার্থী যিনি হয়েছেন দেবাশিস ধর, IPS দেবাশিস ধর, স্যারকে পেয়ে আপনারা কতটা খুশি? খুব খুশি, যথেষ্টই খুশি। আমরা এরকমই একটা চেয়েছিলাম, আর এটাই উনি হয়েছে, এটা আমরা প্রচণ্ড খুশি হয়েছি ওনাকে পেয়ে। এই জন্য আজ বিজেপি সরকার আসবে, আমরা সমাপন বলছি
দাওয়াই কতটা হবে? ফিরদৌসী বেগমের যত দুর্নীতি রয়েছে সেগুলো কি ফাঁস হবে? এই যে একদম। রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে কাটমানি খেয়ে বসে আছেন, সেগুলো কি ফাঁস হবে? একদম অলরেডি 100%-এর মধ্যে 80% ফাঁস হয়ে গেছে, আর 20% বাকি আছে। এই 20% ফাঁস হয়ে গেলেই উনি একেবারে গদিচ্যুত হয়ে যাবেন, কারণ উনি ফিরদৌসী বেগম, নামটা যেমনি কামটাও তেমনি, যেমনি ওনার নাম কাজেও তেমনি করে যাচ্ছেন। মানে একেবারে দুর্নীতির চরম সীমায় উনি পৌঁছে গেছেন, একেবারে দুর্নীতির চরম সীমায়। চৌঠা মে কি তাহলে সোনারপুর উত্তরে পদ্ম ফুল ফুটছে, ঘাস ফুল অলরেডি সোনারপুর উত্তরে পদ্ম ফুল ফুটে গেছে। 100% আমরা আশাবাদী। কি বুঝছেন দিদি? প্রথম দিন ক্যাম্পেনিং চলছে, প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি, কর্মী সমর্থক রয়েছে। কতটা খুশি এই প্রার্থীকে পেয়ে? আমরা ভীষণভাবে খুশি, আমরা আপ্লুত যে আমাদের প্রার্থী এই মানে জয়টা প্রাপ্ত করতে পারবে, এবং আমরা কর্মীরা তার জন্য যথেষ্ট আশাবাদী। মানে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই যে লড়াই, সেটা 4 তারিখে ফলপ্রসূ হবে। আমরা এর জন্য প্রচণ্ডভাবে আশা আছে আমাদের।